রাজধানীর মোহাম্মদপুরে ডি টাইপ কলোনি 288টি ক্ষতিগ্রস্ত পরিবারকে বৈষম্যহীনভাবে ফ্ল্যাট বরাদ্দের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান, মানববন্ধন ও জনসংহতি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের নিচতলায় মোহাম্মদপুর হাউজিং এস্টেট ডি টাইপ কলোনি কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান, মানববন্ধন ও জনসংহতি অনুষ্ঠিত হয়। ডি টাইপ কলোনি কল্যাণ সমিতির সভাপতি মগরুব আহমেদ নাজব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সদস্য আনোয়ার কামাল, ননী, গোপাল দত্ত সহ কলোনির অন্যান্য সদস্যরা। বক্তারা দ্রুত এই প্রকল্পটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অভ্যন্তরে আওয়ামী দোসরদের থেকে মুক্ত করে প্রকল্পটিকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখার জোর দাবি জানান। এটা শান্তিপূর্ণ এবং অবস্থান করতে আসছি। কি কারণে? কারণটা হলো আমরা 288 পরিবার দোলন চাপা এবং কনক চাপাতে যে প্লট হচ্ছে, যে উচ্চ বহুতল বিশিষ্ট ভবন হচ্ছে, সেখানে 288টা প্লট আমাদের পাওয়ার অধিকার। আমাদের দাবি আমাদের ফ্লটটা সুন্দরভাবে দিয়ে দেওয়ার জন্য, আর কোনো সমস্যা নেই। আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে, এতটুকুই শুধু। আর আমাদের তো আর কোনো দাবি বা কোনো কিছু চাচ্ছি না, জাস্ট আমাদেরগুলো আমাদেরকে দিবেন। আমাদের 288 ফ্যামিলি আমাদের সব কিছু দিবেন, এখানে আমাদের আর কিছু না। আজকে 2 বছর ধরে আমাদের ঘুরছেন, সবাই সব কিছু পাচ্ছে, আমরা কিছু পাচ্ছি না। আজকে 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা আমাদের কোনো ফ্ল্যাটের নিশ্চয়তা পাইনি। আমাদের বারবার বলা হচ্ছে যে দিচ্ছি, দেখছি। তো আমরা তাদেরকে সাহায্য করেছি। এই যে এত বড় আন্দোলন হলো, আমরা কোনো কিছু তাদেরকে করতে দেই নেই। আমরা আমাদের জায়গা রক্ষা করেছি। আমরা আমাদের হিস্সা ফেরত চাই, আমরা আমাদের বাড়ি ফেরত চাই। তাদেরকে 1 মাস আলটিমেটাম দেওয়া হইলো। এই 1 মাসের মধ্যে তারা যদি আমাদের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ না দেয়, তাহলে আমরা প্রত্যেকে ওই জায়গা দখল করে নিব এবং কাউকে কাজ করতে দেব না। আমরা পরিষ্কার বলতে চাই যে কোনো বৈষম্য করতে যাবেন, সেইটার বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান অত্যন্ত প্রকাশ থাকবে, অত্যন্ত প্রগাঢ় থাকবে। আমাদের যেই দাবিগুলো আছে, দাবিগুলোর মধ্যে হচ্ছে 288 জনকে বরাদ্দ দিতে হবে। আমরা যেখানে অবস্থান করছিলাম তাদেরকে সেখানে অবস্থানে তাদের বরাদ্দ দিতে হবে। মনে করা দোলন চাপায় যারা বসবাস করছিল পূর্বের 5 থেকে 8 নম্বর, তাদেরকে ওইখানে বসবাসের ব্যবস্থা করতে হবে। আমাদের এইখানে যে যুবলীগের যে করা হয়েছে দোলন চাপা প্রকল্পে, যুবলীগ, ছাত্রলীগ, আমলা লীগ, শ্রমিক লীগ, তারপরে পুলিশ লীগ, বিচারপতি লীগ মিলায় একটা আওয়ামী পল্লী গঠন করা হয়েছে। এই আওয়ামী পল্লীর প্রত্যেকের বরাদ্দ বাতিল করতে হবে। সেইখানে সাধারণ জনগোষ্ঠী এবং 288 জনকে অ্যাকোমোডেট করতে হবে।